৩১০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানান। ফজলে আদিত্যের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সাদ আহমেদ। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দুর্নীতি সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিং করেন সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন। ক্ষমতার অপব্যবহার সহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক বলে জানান মহাপরিচালক। নিক্সন চৌধুরী ফরিদপুর ৪ ১,৭৬০ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মিসেস তারিন হোসেন ও জনাব মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে এ সময় তিনি আরও জানান নরসিংদী ২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রীর বিরুদ্ধে ১১,৮২,লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং ৪৪১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করেছে সংস্থাটি। সংসদ সদস্য পদে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া নামে বেনামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সাবেক মন্ত্রী সংসদ সদস্যরা যে অস্বাভাবিক লেনদেন করেছে তার সাথে কোনো ব্যাংক কর্মকর্তা জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান দুদক মহাপরিচালক। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।